ফিতরা আমাদের সমাজে বেশিরভাগ মানুষই আদায় করে। আমাদের সমাজের বেশিরভাগ মানুষই কিন্তু ফিতরা টাকা দেয়। যারা টাকা দেয় এমন অনেক মানুষ যাদের উপর ফিতরা ওয়াজিব না। যারা টাকা দেয় ফিতরা আদায় করি এমন অনেক মানুষ যাদের উপর ফিতরা ওয়াজিব না, তারপর আদায় করি। গুনাহ হবে না, অবশ্যই সওয়াব হবে। ফিতরা কাদের উপর ওয়াজিব এবং কখন ফিতরা ওয়াজিব হয়? একটা বিষয় হচ্ছে ফিতরা কাদের উপর ওয়াজিব আর এই ওয়াজিবটা কখন হয়, দুইটা কথা। ফিতরা ওয়াজিব হয় যাদের উপর যাকাত ফরজ। যার উপর যাকাত ফরজ তার উপর ফিতরা ওয়াজিব। যাকাতের নেশাব হচ্ছে, সময়সীমা হচ্ছে 1 বছর। আপনার কাছে সর্বনিম্ন দুইটা রাস্তা, একটা স্বর্ণ আর একটা রূপা, 52.5 ভরি অথবা 52.5 তোলা, একই তো? একই। 76,000 টাকা যার কাছে 1 বছর থাকবে, এটা হচ্ছে যাকাত ফরজ হওয়ার বিধান। ফিতরা ফরজ না ওয়াজিব? ফিতরা ওয়াজিবের বিধান হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ফিতরা ওয়াজিব কখন হয়? আমারা বিযাকাতিল ফিতরি ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, অর্থাৎ ঈদের দিন ঈদগাহে, ঈদের মাঠে যাবার আগে যদি কারো কাছে 52.5 তোলা 52.5 ভরির রূপার সমপরিমাণ টাকা ওই দিন সকালবেলা যদি কারো কাছে থাকে, অথবা এইভাবে কথা বলে অনেক সমস্যা হয়। আপনার আলাদা হন, আলাদা হন, আপনি আলাদা হয়ে বসেন। ফিতরা ওয়াজিব হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমারা বিযাকাতিল ফিতরি ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। ঈদের দিন সকালবেলায় যার কাছে 76,000 টাকা থাকে অথবা কিছু কম, 40, 50 এমন থাকে, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন 40 আছে অথবা 50 আছে, কিন্তু তার ঘরের মধ্যে শৌখিন কিছু মালামাল আছে। শৌখিন মালামাল, অতিরিক্ত জামা, অতিরিক্ত আসবাবপত্র। আমার বাসার মধ্যে একটা খাটই যথেষ্ট, 2 খাটের প্রয়োজন ছিল না, কিন্তু আছে। আমার হাতের মধ্যে দামি একটা আইফোন আছে। এই সবগুলো শৌখিন। এমন শৌখিন মালামাল যদি, যেহেতু আপনার কাছে 50,000 টাকা আছে ঈদের দিন সকালবেলায়, তাহলে 76,000 হইতে আর কত লাগে? 35, 40,000 শৌখিন মালামাল যদি আপনার ঘরে থাকে, আপনার উপর ঈদের দিন সকালবেলায় ফিতরা দেওয়া ওয়াজিব। ঈদের দিন সকালবেলায় ফিতরা দেওয়া ওয়াজিব। আর না হয় ওয়াজিব হবে না, আপনি দিতে পারেন, সওয়াব হয়ে যাবে, কিন্তু আপনার জিম্মা এটা ওয়াজিব ছিল না, আপনার জিম্মায় ওয়াজিব ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো ঈদের দিন সকালবেলা ফিতরা আদায় করি না। আমরা তো 15 রমজানের পর থেকেই অথবা 20 রমজানের পর থেকেই আমরা ফিতরা গুলো আদায় করার চেষ্টা করি। যদিও ঈদের দিন সকালবেলা ওয়াজিব হয়, তার আগেও যদি কেউ দিতে চায় তাহলে আদায় হয়ে যাবে, ফিতরা আদায় হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি ঈদের নামাজের পরে আদায় করে,
নবী বলেন মান আদ্দাহা ক্বাবলা সালাহ ওয়া মান আদ্দাহা বা'দা সালাহ, কেউ যদি ক্বাবলা সালাহ ঈদের মাঠে যাবার আগে ঘরের যিনি কর্তা, যিনি হিসাব করে ফিতরা আদায় করে দিয়ে যায়, তাহলে ফিতরা সওয়াব হবে। ওমান আদ্দাহা বা'দা সালাহ, যদি কেউ নামাজের পরে আদায় করে, যদি কেউ নামাজের পরে ফিতরা আদায় করে, তাহলে এই ফিতরা সাধারণ সদকা আছে না, ওই সাধারণ সদকার সওয়াব হয়ে যাবে, কিন্তু ওই আসল যে ফিতরা ওইটার সওয়াব, ওইটার হক আপনার আদায় হবে না।